पहाड़ों की छातियों को रौंद डाला, बिजलियां आई तो उन पर मुस्कुरा दिए, बादल गरजे तो कहकहों से जवाब दिया, बादल सरसर उठी तो उसका रुख फेर दिया, आंधियां आई तो उनसे कहा ये तुम्हारा रास्ता नहीं। ये ईमान की चाकरी है, शहींशाहों के गरीबानों से खेलने वाले आज खुद अपने गरीबानों से खेलने लगे और खुदा से इस दर्जा गाफिल हो गए जैसे उस पर कभी ईमान ही नहीं था। अजीजों, मेरे पास तुम्हारे लिए कोई नया नुस्खा नहीं है, वही पुराना नुस्खा जो बरसों पहले का है, वही नुस्खा जिसको कायनात इंसानी का सबसे बड़ा मुहसिन लाया था। वो नुस्खा है कि कुरान का ऐलान है, वला तहिनु वला तहज़नु व अंतुमुल अ'लाउना इन कुंतुम मुमिनीन। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার ভিতরে সময় যেহেতু আমাদের শেষ, আজকের খুতবার ভিতরে সর্বশেষ পয়েন্ট বলে আজকের খুতবা শেষ করব। সর্বশেষ পয়েন্টটি হচ্ছে এই, আজকের বিহারের রাজধানী পাটনা, পাটনার পুরানা নাম ছিল আজিমাবাদ। সেই আজিমাবাদের একটি গ্রামের নাম ছিল সাদিকপুর। সাদিকপুরের যে বংশটা ছিল, যে খানদানটা ছিল, সেই পুরো খানদানটা নওয়াব খানদান। পেরা সবাই আলেম এবং টাকা পয়সার অভাব নেই এবং সবাই সহিহুল আকীদা এবং সবাই কোরআন এবং সুন্নাতের পাবন্দি করা মানুষ ছিল। আপনি দেখেন, ঈদের দিনে তাদের বাড়িঘরকে ইংরেজরা বুলডোজার করে তাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দেয়। তেমনি ভাবে তাদের লম্বা ইতিহাস রয়েছে। আমরা শুধু এতটুকু বলতে চাই যে ইংরেজরা ভারতবর্ষ থেকে যাওয়ার পরে সর্বপ্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু, তিনি ডাইরেক্ট দিল্লি থেকে ডাইরেক্ট পাটনা, তিনি অন্য কোনো জায়গায় যায়নি। ডাইরেক্ট পাটনা আসার পরে সেই বংশের কিছু মানুষ জীবিত ছিল, তার মধ্যে একজনের নাম পাওয়া যায় মাওলানা আব্দুল কবির সাদিকপুরি। মাওলানা আব্দুল কবির সাদিকপুরির নিকটে পণ্ডিত জওয়াহরলাল নেহরু এসে কি বলেছেন সেই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আজকে আপনি অনেক বস্তু বলার পরে বস্তুগুলো পাবেন না, ভালো করে শোনার প্রয়োজন রয়েছে। মাওলানা আব্দুল কবির সাদিকপুরি রাহিমাহুল্লাহকে পণ্ডিত জওয়াহরলাল নেহরু বলেছেন যে এই কথাটি স্পষ্ট যে আজকের এই বিশাল ভারতবর্ষ স্বাধীন হলো, এটি আমার বাপ দাদার কুরবানির কারণে স্বাধীন হয়নি, আপনাদের বাপ দাদার কুরবানির কারণে স্বাধীন হয়েছে। সুতরাং তারা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই বংশের মানুষ আজকে আপনি জীবিত রয়েছেন। আজকে আপনি বলেন এই বিহারের পাটনা থেকে দিল্লি পর্যন্ত বা ভারতবর্ষের যে কোনো স্থানে আপনি বলেন কয়শো বিঘা জমিন লাগে আপনাকে 900 বিঘা জমিন দেওয়া হবে। আপনি জমিন চান না, আপনি কোন ধরনের ফ্যাক্টরির কোম্পানির মালিক হতে চান, আপনাকে তাই দেওয়া হবে। এই যে আমার সাথে সুটকেস রয়েছে, এই সুটকেসের মধ্যে প্রায় 1 লাখ পয়সা রয়েছে। সেই সময় 1 লাখ পয়সা, আজকে হিসাব করেন 1 লাখ পয়সা আপনি নেন, তাও আপনারা আমাদের শুকরিয়া আদায় করেন। মাওলানা আব্দুল কবির বলেছেন যে আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষের জন্য যা করেছে তা আল্লাহর জন্য করেছে এবং তারা তাদের কাজকর্মের বদলা আল্লাহর কাছে পেয়ে গেছে। আমরা দুনিয়ার কোনো বদলা নেব না। তারপরে পণ্ডিত জওয়াহরলাল নেহরু যে ঐতিহাসিক কথা বলেছে, আজকে ইতিহাসের পাতা শুদ্ধভাবে প্রমাণ করে আমাদের সম্মুখে। পণ্ডিত জওয়াহরলাল নেহরু বলেছে সত্য কথা এটাই, পণ্ডিত জওয়াহরলাল নেহরু মুসলমান মানুষ, আলেম মানুষ না। পণ্ডিত জওয়াহরলাল নেহরু বলেছিলেন সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সমস্ত জাতি ধর্মের মানুষের কুরবানি এক পাল্লা রেখে দেওয়া হয়, আর শুধুমাত্র সাদিকপুরের আলেমদের কুরবানি যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, এই তাদের পাল্লা ভারী হয়ে যাবে, নিচু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এটি তাদের কথা। এজন্য আজকে জরুরত, আজকে প্রয়োজন রয়েছে যে বিকৃত ইতিহাস থেকে আমাদের যে নতুন জেনারেশন আসবে, এই নতুন জেনারেশনকে নিজের বাপ দাদা, নিজের আসলাফ, নিজের পূর্বসূরি তারা কি করে গিয়েছেন এই দেশের জন্য, এটি জানার প্রয়োজন রয়েছে, বোঝার প্রয়োজন রয়েছে এবং তাওহীদের শক্তি মজবুত করার প্রয়োজন রয়েছে। দ্বীনের নামে যত ভুল বস্তু তৈরি রয়েছে সেই সমস্ত বস্তু থেকে তওবা করে খালিস এক আল্লাহর ইবাদত করার প্রয়োজন রয়েছে। আপনারা এই বস্তুগুলো আরো ডিটেইলস ভাবে পড়তে পারেন, আমি শুধু আপনাদেরকে একটি আইডিয়া দিলাম। জাস্ট আমরা আল্লাহর নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের পূর্বপুরুষরা যে কুরবানি দিয়েছে সেই তাদের কুরবানিগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমিন। হে আল্লাহ আমাদের যদি আজকেও যদি দেশের জন্য কোনো বস্তুর প্রয়োজন পড়ে, আমরা যেন অন্তর খুলে দেশের জন্য করতে
করতে পারি, দেশের জন্য দিতে পারি আমরা। হে আল্লাহ, তুমি আমাদের ঈমান আমলগুলোকে তুমি সংশোধন করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি জান্নাত দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত তাদের সমস্যাগুলো তুমি দূর করে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।